রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, সম্মানীয় পার্শ্ব শিক্ষক, সম্মানীয় এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য আদার্স কন্ট্রাকচুয়াল টিচার, আশা করি আপনারা ভালো আছেন। সামনে পুজোর শুভেচ্ছা রইল আপনাদের। আশা করি আপনাদের দিনগুলো ভালো কাটবে উৎসবের। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেব। অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ বলা দরকার, কারণ এক সময়ের এক তাবাড়ো লড়াকু নেতৃত্ব মহিদুল ইসলাম, তিনি এই মুহূর্তে কি জানাচ্ছেন, কি বলছেন বা না বলছেন, সেই বিষয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো চলুন, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মহিদুল ইসলাম এসএসকেএমএসকে শিক্ষক, এমনকি তিনি মিড ডে মিল কর্মীদের নিয়েও আন্দোলন করেছেন কলকাতায়। তো সেই মহিদুল ইসলাম এখন কি করছেন? এই সময় দাঁড়িয়ে 2024 সালের সেপ্টেম্বর মাস, এই সময় মহিদুল ইসলামের কি অ্যাক্টিভিটি, সেই বিষয়ে আপনাদের জানা দরকার। পশ্চিমবাংলার আবহাওয়ার পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল টিচার, পার্মানেন্ট টিচার, সকলের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে জানা দরকার। এই মহিদুল ইসলাম এই মুহূর্তে ফোনই ধরছেন না। মহিদুল ইসলাম বাবুকে আমি 4 দিন আগে ফোন করলাম। ওনার 3টে নাম্বারেই ফোন করলাম। ফোন রিং হয়ে গেল, একটা নাম্বার সুইচ অফ, বাকিগুলোতে সব রিং হয়ে গেল, ধরলেন না। আবার ফোন করলাম, ধরলেন না, কেটে দিচ্ছেন। আবার ফোন করলাম, কেটে দিচ্ছেন। ভাবলাম হয়তো বিজি আছেন, কোনো অসুবিধা আছে, হয়তো পরে ব্যাক করবেন ফোনটা। না, তিনি ফোন ব্যাক করলেন না। গতকালকে রাতে আবার মহিদুল ইসলামকে ফোন লাগালাম, ফোন রিং হয়ে চলল, ধরলেন না। আবার ফোন করলাম, ধরলেন না। আবার ফোন করলাম, ধরলেন না, কেটে দিলেন। তাহলে মানুষ কদিন বিজি থাকে? আর যদি বিজি থাকেও, তাহলে তো পরে ফোনটা ব্যাক করতে হবে। যে একটা মানুষ বারে বারে ফোন করছে, তাহলে নিশ্চয় দরকার আছে, নিশ্চয় প্রয়োজন আছে। তো তিনি ফোন ব্যাকও করলেন না, ধরলেন না। এর আগেও যখন ফোন করেছি ভিডিও করার জন্যে, তথ্য নেওয়ার জন্যে, ওই রকম টাল বাহানা বা ধরেন না। আসলে এক জাতের না হলে হয় না। তো পার্মানেন্ট টিচার, প্রাইমারি শিক্ষক, তার হনুটা একটু বড়, ওর তো অভাব নেই, ওর কোনো অভাব নেই, তাই ওর হনুটা অনেক বড় এবং মানুষকে মানুষই মনে করেন না। অনেক শিক্ষক নেতা, অনেক সাধারণ শিক্ষককে ফোন করেছি, কারো ব্যবহার মানসিকতা এরকম দেখেনি।
আর আসলে একজন বেজাতের শিক্ষক, মানে উনি তো প্যারা টিচারও নন, এসএস কেমিস্ট্রিও নন, পার্মানেন্ট টিচার। অনেক বড় একজন নেতৃত্ব, একজন হুনু নেতৃত্ব, তাই ওনার ফোন ধরার টাইম নেই বা কথা বলার সময় নেই। তাহলে কথা বলার সময়ই যদি না থাকবে, তাহলে এসএস কেমিস্ট্রি শিক্ষকদের নেতা হওয়ার শখ জায়গা কেন? আসলে আসলে এর আগে তাড়িয়ে দিয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, নেতা সাজতে চেয়েছিল পার্মানেন্ট টিচারদের। একটু হাত টানার স্বভাব আছে, হাত টানার স্বভাব আছে, মানে নয় ছয় করা, যেটা আমরা শুনতে পেয়েছি। তো নয় ছয় করার স্বভাব, তার জন্যে তার জন্যে নেয় না, পার্মানেন্ট টিচাররা পুষতে নেয়নি সেই সময়। এখন এসএস কেমিস্ট্রি শিক্ষকদের নেতা হয়ে সে কত কাণ্ডই না করলেন, সে সব আপনারা জানেন, আমি আর বলছি না। কয়েকজন শিক্ষিকাকে তো মৃত্যুর মুখেই ঠেলে দিলেন। কোর্ট কেস করবেন বলে 1000 টাকা সব তুললেন, তুলে সেই টাকাগুলো সব এদিক ওদিক করে কেস টেস কিছুই করলেন না, সব পেট পুজো করে দিলেন। কেসের জন্য টাকা তুলে সেই টাকাটা পেট পুজো করে দিলেন, কোনো হিসাবও দেন না। সেটাই অভিযোগ বারবার উঠে থাকে। তো মহিদুল ইসলাম এখন শুনলাম উনি নাকি শিক্ষা সেলের সভাপতি হয়েছেন, এবং ইতিমধ্যেই শুনলাম একজন বলছিলেন যে 9 শুরু, 9 করা শুরু হয়ে গেছে। একটা অনুষ্ঠানের জন্য টাকা তুলে সেই টাকা এদিক ওদিক হয়ে গেছে, এরকম একটা শুনতে পাচ্ছি। তো নিশ্চয়ই প্রমাণ পাওয়া যাবে, প্রমাণ হবে এগুলো, এবং এই যে একটা সমস্যাও তৈরি হচ্ছে শুনছি। তো এইভাবে নেতাগিরি চলে না, অসৎ লোক কখনো নেতা হতে পারে না, বেশ দিন টিকতে পারে না। আশা করছি সেটা খুব সহজেই মানে মানে খুব দ্রুতই, হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেটা দেখতে পাবো। মহিদুল ইসলামের চরিত্রটা আসলে উনি কোনোভাবেই শিক্ষকদের, এসএসসি কেমিস্ট্রি শিক্ষকদের ভালো চাননি। ওনার নিজের আখের গোছানোর জন্যে, নিজের নেতা সাজার জন্যে এবং বড় পদটা নেওয়ার জন্যে তার এটা ছিল পূর্ব প্রস্তুতি, যে যাতে আমি এদের মাথায় কাঁঠাল ভেঙে আমার কাজটা করে দিতে পারি। বন্ধু, তো বন্ধু, আপনারা কি মতামত, আপনাদের মতামত কি আমার এই বক্তব্য সঠিক কিনা আপনারা জানাবেন। দরকার হলে পরবর্তীতে আবারও আরও তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাবো। আর যদি মহিদুল ইসলামের ক্ষমতা থাকে, তাহলে ওর চ্যানেলে এসে ওর বক্তব্য জানাক। এর আগেও ও এরকম করেছে, কথা বলতে চাইনি, তখন আমরা ওর নামে উল্টোপাল্টা, মানে ও যেগুলো করেছে সেগুলো বলেছি, তখন আবার এসে চচ্চর করে ভিডিও দিয়েছে। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে, কারণ এটাও আমাদের জন্য এটাই গুরুত্বপূর্ণ। কারণ মানুষের চরিত্রটা, একজন নেতার চরিত্র দেখে তাকে অনুসরণ করতে হবে, তার সাথে সাথ দিতে হবে। তাই জন্যেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। একজন যাকে পশ্চিমবাংলার মানুষ
একজন সংগ্রামী নেতা মনে করত, সে লেজ গুটিয়ে ভয়ে বিষকাণ্ডের পরে ভয়ে লেজ গুটিয়ে যখন দেখলো যে অনেক বড় বড় চাপে পড়ে যাবে, তখন লেজ গুটিয়ে তৃণমূলপন্থী সেজে মানে কাক পুচ্ছ লাগালো, ময়ূর পুচ্ছ দিয়ে ময়ূর সে বসে থাকলো। তো বন্ধু, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত। আমার মতামতের সাথে, আমার এই কথার সাথে আপনারা একমত কি না। যদি ভিন্নমত থাকে সেটাও জানাবেন, এবং অন্য কোনো তথ্য আপনারা যদি জানেন মহিদুল ইসলামের বিভিন্ন রকমের যে কুকীর্তি, সেগুলো জানাবেন, আমরা ভিডিও তুলে ধরবো। ধন্যবাদ।